হলো যেমন ভ্যাকসিন আমরা নিয়ে থাকি প্রোটেকশনের জন্য, সিড ট্রিটমেন্টটা কি আমরা এখন আসি। দেখো এর কনসেপ্ট, ইম্পর্টেন্স এন্ড মেথডস আমরা পড়ব। হোয়াট ইজ সিড ট্রিটমেন্ট? দেখো এনি অপারেশন ডান টু সিড, সিডের উপরে আমরা কোনো আইদার কোনো কেমিক্যাল অথবা কোনো মেকানিক্যাল অথবা ফিজিক্যাল কোনো কিছু যদি আমরা অ্যাপ্লাই করি, কিসের জন্য? টু ইমপ্রুভ or preserve the quality of seed is called seed treatment. Either তার কোয়ালিটি ইমপ্রুভ হবে অথবা প্রিজার্ভ অথবা তার কোয়ালিটিকে প্রিজার্ভ করে রাখবে। নরমালি আমরা বিডিসি বা যারা বীজ সংগ্রহ করে থাকে তারা আগেই বীজ কালেকশনের পর কোন কেমিক্যাল ট্রিটমেন্ট দিয়ে রাখে যাতে করে তার কোয়ালিটিটা ইমপ্রুভ না হোক, ডিটোরেট না করে, এখানে ইনসেক্ট, ফাঙ্গাস বা অন্যান্য জিনিস যেন অ্যাটাক না করতে পারে। যদি আমরা আরেকটু ব্রডলি বলি, দেখো seed treatment refers to the application of either fungicide, যদি ফাঙ্গাস আক্রমণ থাকে ইনসাইড বা আউটসাইড, এক্সটার্নাল বা ইন্টারনাল। যদি আমরা ফাঙ্গাসের জন্য ইউজ করি আমরা সেটাকে ফাঙ্গিসাইড বলি, পোকামাকড়ের জন্য ইনসেকটিসাইড, অথবা কম্বিনেশন আমরা করতে পারি যেন দুইটারই ইনফেকশন অথবা ডিসইনফেকশন না হয়। দেখো সো এস টু ডিসইনফেক্ট বলতে ইন্টারনাল এন্ড ডিসইনফেস্টেশন আমরা নেক্সট স্লাইডে আসবো। আইদার বাইরে লাগতে না পারে বা ভিতরে যদি থাকে সেটাও যেন কন্ট্রোল হয়ে যায়। ফ্রম সিড বর্ন, আমরা জানি সিডে অনেক মাইক্রো টাইপের যেগুলিকে আমরা যে ডিজিজ গুলোকে চোখে দেখি না, অথবা সয়েল বর্ন প্যাথোজেন অর্গানিজম এন্ড স্টোরেজ ইনসেক্ট। নরমালি আমরা সিড বর্ন, সয়েল বর্ন অথবা স্টোরেজের জন্য আমরা এটা করে থাকি। তাহলে ক্লিয়ার সবাই? দেখো বিভিন্ন ধরনের আমরা বাজারে দেখি বিভিন্ন ধরনের কালার দেওয়া থাকে, কালারের একটা ইম্পর্টেন্স আছে, আমরা দেখো এই স্লাইডটাতে দেখো একটা সিড জাস্ট তার প্লুমিউলটা জাস্ট বের হয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের তার আক্রমণ হতে পারে। যদি তার ভিগরনেস কম থাকে অথবা এটা যদি ট্রিটেড থাকে তাহলে অন্যান্য অর্গানিজম গুলি তাকে অ্যাটাক করতে পারবে না বা কম করবে। অবজেক্টিভ অফ সিড ট্রিটমেন্ট কিসের জন্য? ফার্স্ট দেখো টু প্রিভেন্ট দ্য ইনফেস্টেশন। আমরা বলছি ইনফেস্টেশন মিন্স এক্সটার্নালি এফেক্টেড। এক্সটার্নাল যদি কোনো একটা বীজ সুস্থ ভালো আছে কিন্তু মাটি থেকে সেটার আক্রমণ আসতে পারে, সেটাকে আমরা ইনফেস্টেশন বলি। তাহলে সেই প্রিভেন্ট থেকে আমরা আইদার ইনসেক্ট, পেস্ট এবং ডিজিজের থেকে আমরা রক্ষা পেতে পারি। সেকেন্ডলি দেখো টু মেক দ্য সিড ফ্রি ফ্রম insect pest or diseases, germs that have already infested or are yet to be infested in the sector, যেটা অলরেডি কিন্তু আসতে পারে সেটা থেকে আমরা জাস্ট ভ্যাকসিনের মতো প্রোটেক্ট করার জন্য। দেখো টু প্রিভেন্ট দ্য ডিলেটেরিয়াস ইফেক্ট অফ ময়েশ্চার এন্ড টেম্পারেচার বোথ ইন স্টোরেজ এন্ড ফিল্ড। না, অনেক সময় যদি কোনো কারণে সিডের ময়েশ্চার বেশি থাকে তাহলে সেটা সাকুলেন্ট থাকে না, সেটা সাসেপ্টেবল থাকে ইনসেক্ট বা ডিজিজের প্রতি, তাহলে সেটা থেকে আমরা কিছুটা হলো জাস্ট আমরা রক্ষা পেতে পারি সেই ধরনের ইফেক্ট থেকে। তো ইম্পোজ ডরমেন্সি, কোন কোন ক্ষেত্রে আমরা ইচ্ছা করে ডরমেন্সি বানায় রাখি, বিশেষ করে গ্রাউন্ড নাটের ভায়াবিলিটি খুব কম, 2-3 মাসে শেষ হয়ে যায়, কিন্তু একবার হারভেস্ট করার পর আবার যদি ওইটাকে স্টোরেজ রাখি তাহলে অন্ততপক্ষে আমাদের 7-8 মাস ওয়েট করতে হয়। সুতরাং আমরা ইচ্ছা করি আমরা কোনো কেমিক্যাল দ্বারা সিড মানে ডরমেন্ট করতে পারি, অথবা টু ব্রেক ডরমেন্সি ব্রেক করার জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি। এটাও কাইন্ড অফ সিড ট্রিটমেন্ট। লাস্টলি টু ইনকুলেট দ্য মাইক্রোবিয়াল কালচার অ্যারাউন্ড দ্য সিড। না, বিশেষ করে লিগুমিনাস ক্রপে আমরা জানি তার নোডিউলে থেকে নাইট্রোজেন, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্স হতে পারে। সুতরাং ওই লিগুমিনাস টাইপের ক্রপের সিডকে যদি আমরা মাইক্রোবিয়াল কালচার দ্বারা ইনকুলেট করতে পারি তাহলে তার নোডিউল ফরমেশন বেশি হবে, যার জন্য সেটা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন বেশি অ্যাড করতে পারে। এখানে দেখো একটা, দেখো এই স্লাইডটা দেখো, আনট্রিটেড সিড, দেখো আনট্রিটেড, ট্রিটমেন্ট ছাড়া। আর এটা দেখো ইনোকুলেট মানে কি? হ্যাঁ স্যার ইনোকুলেট, স্যার আগের স্লাইডে আগে যাচ্ছি না। ইনোকুলেট মিন্স ইনসার্ট করা সাব মাইক্রোবিয়াল কালচার। বিশেষ করে দেখো আমরা সোলা জাতীয় বা লিগুমিনাস ক্রপের সিডের উপরে মানে আমরা তো জানি যে নোডিউলের ভিতরে কি থাকে, ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কালচার যদি ইনোকুলেট মিন্স ওই কালচার আমরা জাস্ট সিডের উপরে দিয়ে দেব, সেটা পরে ওই যে নোডিউল ফরমেশন বেশি হবে। ইনোকুলেট মিন্স কাইন্ড অফ এডিশন। গ্রাউন্ড নাটের ওটা আরেকবার বলবেন? ইনফেস্টেশন, এটা কি জানো বলছিলেন স্যার? ইনফেস্টেশন। হ্যাঁ, ইনফেস্টেশন, ইম্পোজ ডরমেন্সি
এসএসসির সময় গ্রাউন্ড নাটের এক্সাম্পলটা আরেকবার একটু বলতে গ্রাউন্ড নাটের না, গ্রাউন্ড নাটের ভায়াবিলিটি মনে করো তুমি যদি গ্রাউন্ড নাট আজকে হারভেস্ট করলা, ওটার ভায়াবিলিটি দেখা যায় 1-2 মাস পরেই তোমার আমরা খেতে পারবো, কিন্তু সেটা থেকে সিড জার্মিনেশন হবে না। ভায়াবিলিটি আমরা তোমরা ভায়াবল সিড পড়ছো না, নন ভায়াবল, ভায়াবিলিটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। যে সমস্ত সিডের ভায়াবিলিটি নষ্ট হয়ে যাওয়া মানে সেটা জার্মিনেট করবে না। তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে সেটাকে ডরমেন্ট বানাই রাখি। গ্রাউন্ড নাটের সিডের ভায়াবিলিটি খুব কম, অল্প সময় সে ভায়াবিলিটি হারায় ফেলে, পরে ওই সিড তুমি জার্মিনেশন মানে সিড হিসাবে ইউজ করতে পারবে না। ওই সমস্ত ক্রপের ক্ষেত্রে আমরা ইম্পোজ করে থাকি। ওকে স্যার ইনফেস্টেশন কি যেন বলছিলেন? ইনফেস্টেশন ইনফেকশন আমরা নেক্সট স্লাইডে আসতেছি, তখন ক্লিয়ার আর একটু বুঝাবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ দেখো, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখো, এটা আনট্রিটেড কোনো, এটা দেখো এটা রুট ফরমেশনটা একটু ডিফারেন্ট। এটা দেখো অল্টারনেট সিড ট্রিটেড দেওয়া আছে, এটা দেওয়া আছে। দেখো রুট বায়োমাস বেশি হচ্ছে, তাই না, উপরের গ্রোথও বেশি হচ্ছে। এইখানেও দেখো আনট্রিটেড, কোনো ট্রিটেড নাই, যার জন্য তার রুট ফরমেশন মানে ফুললি হয়। দেখো, আর এটা দেখো ট্রিটেড। জাস্ট এখান থেকে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা। এখন দেখো টাইপস অফ সিড ট্রিটমেন্ট, যেটা আমরা বলছিলাম, এটা ক্লিয়ারলি এটা পরীক্ষা দিয়ে আমরা ভাইভাতে ধরি। দেখো দিস ইনফেস্টেশন, another is disinfection, and last is protection. আমরা বলছি দিস ইনফেস্টেশন মিন্স এক্সটার্নালি কোন একটা সিড, তার ভালো সিড, কোন ধরনের জীবাণু নাই, সেটা তুমি মাটিতে যদি দাও তাহলে সয়েল থেকে কোন যদি প্যাথোজেন বলো বা ইনসেক্ট আক্রমণ করে, সেটাকে বলে আমরা ডিসইনফেস্টেশন মানে এক্সটার্নালি। আর ডিসইনফেকশন মানে সিডের ভিতরে অলরেডি। প্রোটেকশন মিন্স কোনো কিছুই না, জাস্ট ভ্যাকসিনের মতো, যেন আমরা প্রোটেক্ট করতে পারি। ফার্স্ট দেখো disinfestant, it is that type of seed treatment through his external, দেখো external seedborne pathogen are controlled, যেগুলি এক্সটার্নালি আসতে পারে সেটা কন্ট্রোল হয়। যেমন covered smart of wheat, যেটা এক্সটার্নাল থাকে। disinfection দেখো, it is that type of seed treatment through which internal, যেগুলি বীজের ভিতরে seedborne pathogen are controlled, like loose smart of barley, just example. প্রোটেকশনটা দেখো, এটা কোনো ইনফেস্টেশনও না, ইনফেকশনও না, যেন আমরা এমন ধরনের অবস্থা ভ্যাকসিনের মতো, লাইক ভ্যাকসিন। The purpose of seed protection is to protect the seed and young seedling from organism in the soil which might otherwise cause decay of the seed before germination. অর্থাৎ এমন অবস্থা যেটা যদি আমরা করে থাকি, না করে থাকলে সেটা আক্রমণে মারাও যেতে পারে, ডিকে অফ দা সিড। তাহলে তিনটা টার্ম তোমরা মনে রাখবা, ডিসইনফেস্টেশন, ডিসইনফেকশন এন্ড প্রোটেকশন। ক্লিয়ার? এখন মেথডস অফ সিড ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি? ফিজিক্যালি করতে পারি, কিছু ফিজিক্যাল মেথড আছে, কিছু কেমিক্যাল মেথড আছে। দেখো ফিজিক্যালের ভিতরে সিমিং, সিম মানে কি? চালনি, চালনি, চালনি বিভিন্ন আকারের ম্যাশ বলে থাকি আমরা, চালনি দিয়ে করতে পারি। কিভাবে করব? মনে করো তোমার কোন একটা ক্রপের সিডের সাইজ জানা আছে, ওই সাইজেরই তোমার চালনিটা যদি হয়, তাহলে তোমার ওই সিমের ভিতরে ওই চালনি যদি ছোট সাইজ হয় তাহলে কি হবে? সেগুলি তোমার ওই যে ম্যাশের যে ডায়ামিটার থাকবে তার থেকে পড়ে যাবে, তাহলে যেটা তোমার স্ট্যান্ডার্ড সেটাই থেকে যাবে। এটা একটা ওয়েট মেথড না, এটা আমরা পরে আসতেছি। হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি আমরা, ড্রাই হিট, সোলার হিট, অ্যারোবিক স্টিম এন্ড অ্যানারোবিক, না কয়েকটা মেথড। আমরা এখন আসলে ডিটেইলস পড়ি। সিমিংটা কি দেখো, seeds are subjected to pass through sieve, যেটা আমরা বললাম, of standard size for that seed and the underside, যেগুলি ছোট এবং বড়, আর separated out from the load। আমরা ইজি ভাবে বড় এবং মানে যে স্ট্যান্ডার্ড সাইজের থেকে ছোটগুলোকে আমরা ইজিলি সেপারেট করতে পারি। This method is useful in screening healthy wheat seeds from lot having infected with seed gall disease, না গল ডিজিজ একটা, যেটা মানে সাইজে বড় হয়ে থাকে, উপরে দেখা যায়। তাহলে সিপ দ্বারাও আমরা করতে পারি। জাস্ট এগুলি ফিজিক্যাল মেথড। ওয়েট মেথড দেখো, ভারী যেটা করে থাকি, আমরা জানি যে অনেক সময় কোনো পানিতে যদি আমরা বীজ ভিজিয়ে রাখি, ধানের বীজ বলবো, অন্য বীজ, তাহলে যেগুলি চিটা থাকে তাহলে কি উপরে থাকবে না নিচে? উপরে। চিটাগুলি দেখো, এই জন্য এটাকে আমরা ওয়েট বলে থাকি, ওয়েট দ্বারা। ইন দিস মেথড সিডস আর প্লেসড ইন সলিউশন অফ আইদার ইউরিয়া অথবা সোডিয়াম ক্লোরাইড। যাদের
স্পেসিফিক গ্র্যাভিটি 1:1 আর ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত? স্পেসিফিক গ্র্যাভিটি স্যার 1 হ্যাঁ, তাহলে 1 এর চেয়ে যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে সিটগুলি একটু দুর্বল সেগুলি উপরে ভেসে উঠবে না। এটা একটা মেথড। মোস্ট ডিজিজ সিডস হুইচ আর ইউজুয়ালি আন্ডারওয়েট will float ভেসে যাবে on the water and the healthy and disease free seeds will settle down না নিচে থাকবে। তাহলে এটা একটা মেথড আমরা করতে পারি। হট ওয়াটার ট্রিটমেন্ট, এটা কি দেখো, at first seeds are dipped in water for 2 to 4 পানিতে জাস্ট একটু ভিজিয়ে রাখবো 2 থেকে 4 ঘন্টা, then the seeds are soaked, সেটাকে আমরা উঠে 50 ডিগ্রি সেন্টিগ্রেড or little above temperature for a definite period of time। এটা ডিপেন্ড করবে কোন কোন সিডের এমব্রায়ো খুব হার্ড সিড করলে বেশি সময় লাগবে, আর যদি সফট হয় তাহলে কম সময় লাগবে। তো এটা ডরমেসি ভ্যান্সি ব্যবহার করা হয় নাকি? হ্যাঁ, ডরমেন্সি ব্রেকে ব্যবহৃত হয়। তোমার আবার কিছু জীবাণু নিচে এক্সাম্পল আমরা দিব, দেখো দ্য টেম্পারেচার অফ একটু মিনিট, হ্যাঁ অজল সাহেব ইসলাম ক্লাস নিচ্ছি, একটু পরে কথা বলি একটু, হ্যাঁ একটু। Next দেখো, the temperature of water and duration of treatment depend on the nature of disease to be controlled and kinds of seed। না তাহলে আমাদের টেম্পারেচার এন্ড ডিউরেশনটা যে কত মিনিট রাখবো সেটা ডিপেন্ড করে ডিজিজের নেচার এবং কুশি হয়। দেখো এই মেথডে আম ভেরি এফেক্টিভ এগেইনস্ট লুজ স্মার্ট ডিজিজ অফ হুইট না, সেই ক্ষেত্রে 52 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 5 মিনিটস না, যদি আমাদের জানা থাকে লুজ স্মার্ট থেকে আমরা তাহলে এটাকে 52 প্লাস এবং 5 মিনিট আমরা করতে পারবো। সিম্পলি জাস্ট হট ওয়াটার, এমন না আবার বয়েল ওয়াটার না যেন আমার এমব্রায়ো ইয়ে হয়ে যায় না। নেক্সট দেখো ড্রাই হিট ট্রিটমেন্ট। ড্রাই, এটা ড্রাই, এটা একটু ডিফারেন্ট, আগেটা ছিল হট ওয়াটার। সিডস আর ট্রিটেড ইন ইনকিউবেটর না, ড্রাই হিট ট্রিটমেন্ট যেখানে পানি ভিজাবো না, ইনকিউবেটর উইথ হাই টেম্পারেচার ফর এ ডেফিনিট পিরিয়ড। টিএমবি কি, tobacco mosaic virus না, is destroyed if the seeds are treated at 70 degree centigrade in incubator for a period of 2 to 4 days না, 2 থেকে 4 দিন যদি আমরা 70 ডিগ্রি ইনকিউবেটরে রাখি তাহলে টোবাকো মোজাইক ভাইরাস যেটার কারণ হয় সেটা হবে না, এটাকে আমরা ড্রাই হিট বলি। সোলার হিট ট্রিটমেন্ট দেখো, in this method at first seeds are dipped in water for 4 to 5 hours না, সোলার হিট, আগেরটা ছিল হট ওয়াটার পানিতে, এরপরে কি করছি দেখো, দেন দ্য সেটস আর ড্রাইড আন্ডার সান বাই স্প্রেডিং দেম অন মানে কংক্রিট ফ্লোর অর যেটাকে আমরা পাকা বলে থাকি অর পলিথিন শীট না। প্রথমে তাহলে 4 থেকে 5 ঘন্টা আমরা যদি ডিপ রাখি, ভিজিয়ে রাখি, আর তারপর আমরা সেটা ফ্লোরে শুকাই থাকি, তাহলে দেখা যাবে সেই কিছু ডিজিজ সেগুলি কন্ট্রোল হবে। অ্যানাদার অ্যারোবিক স্টিম, আরেকটা হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিক মানে কি, ওয়াটার থাকবে না, মানে দেখো seeds are treated by water steam applying through the seed না, আর anaerobic দেখো seeds are soaked in water না, anaerobic যেখানে অক্সিজেন থাকবে না, under anaerobic condition for a certain period and then stored in airtight container for a definite period। স্যার Now স্যার এরোবিক তো শুনছিলাম মানে বায়ু টাইপের বা বাতাস টাইপের, স্যার এরোবিক ক্ষেত্রে ওয়াটারের সম্পর্ক কি? কিসে অ্যারোবিকে? জি স্যার। seeds are treated by water steam দিয়ে না, এক ধরনের স্টিম দিয়ে অ্যাপ্লাইং থ্রু দ্য সিড, যেটা অ্যারোবিক কন্ডিশনে থাকবে, অ্যানারোবিক না, অর্থাৎ অক্সিজেন মানে পানির ভিতরে না, নিচেরটা দেখো জাস্ট উইদিন দ্য ওয়াটার থাকে, অ্যানারোবিক ওয়াটার ট্রিটমেন্ট। ওয়াটার আর soaked in water under anaerobic condition for a certain period and then stored in airtight container for a definite period। এটা হচ্ছে জাস্ট নট ওয়াটার, আর ভিতরেরটা ওয়াটার না অ্যানারোবিক কন্ডিশনে। কিছু কিছু অর্গানিজম আছে, কিছু যেটা এই অ্যারোবিকে সেটা টিকতে পারে না, আর কিছু আছে অ্যানারোবিকে রাখলে তার লাইফ সাইকেল বা ডিস্ট্রয় হয় বা মারা যায়। আসলে এখন ইজ ফিজিক্যাল মেথড গুলি জাস্ট কোন এক সময় খুব পপুলার ছিল, যখন কেমিক্যাল ট্রিটমেন্ট গুলি ছিল না, যার জন্য আমরা শিক্ষার জন্য পড়ি। এখন ফিজিক্যাল ট্রিটমেন্ট অলমোস্ট কেউ ফলোই করে না, তাই না? কেমিক্যাল ট্রিটমেন্ট গুলিতে দেখো কি কি থাকে। ডাস্ট ট্রিটমেন্ট, ডাস্ট মানে কি, ডাস্ট অ্যালার্জি, জাস্ট পাউডার টাইপের না, তাহলে পাউডার টাইপের আমরা কেমিক্যাল দিয়ে ফর্মুলেশন সেটা করে থাকি। স্টিপ একটা ট্রিটমেন্ট, আমরা পরে আসতেছে ডিটেলস। স্প্রিঙ্কেল যেটা ছিটানো হয়, স্লারি একটু ডিফারেন্ট।
প্যালেটিং মানে ছোট ট্যাবলেটের মতো, ফিউমিগেশন মিন্স ধোঁয়া সৃষ্টি করে। এখন আসো আমরা একটা একটা পড়ি। ডাস্ট ট্রিটমেন্ট, the seeds are treated by dust formulation। তোমরা ফর্মুলেশনের নাম শুনছো? 2-1 এ করবা। যেমন আমরা অনেক সময় ট্যাবলেট খাই না, যেমন কি বলি জিমেক্স 500, জিমেক্স 250, তাই না? তাহলে জিমেক্স 500 মানে কি, ওই কেমিক্যাল ওই ট্যাবলেটটার ভিতরে 500 মিলিগ্রাম জাস্ট যে ওষুধের জন্য খাবো সেটা থাকে, ওইটাই জাস্ট একটা ফর্মুলেশন। আবার কিছু সিরাপ জাতীয় আছে না, তাহলে এই ফর্মুলেশনটা হবে ডাস্ট পাউডারের মতো। তাহলে seeds are treated by dust formulation, and to do this barrel type rotating drums are used। না কিছু রোটেটিং ড্রাম আছে, দেখাবো একটা ফিগার, সেখানে বীজ দিয়ে এবং ডাস্ট টাইপের ফর্মুলেশন যদি দেই, তারপরে যদি আমরা ঘুরাই তাহলে সিটে সে ডাস্ট ফর্মুলেশনটা লেগে যায়। These rotating drums treat the seed quickly and uniformly। কুইকলি সেটা ট্রিট করে এবং ইউনিফর্মলি। স্টিপ ট্রিটমেন্ট দেখো, ওয়াটার সলিউবল কেমিক্যাল, আগেরটা ছিল ডাস্ট ফর্মুলেশন, আর এখানে ওয়াটার সলিউবল কেমিক্যাল আর ডিসলভ ইন ওয়াটার। এটা মনে রাখবা, 100 থেকে 300 মিলিলিটার পার কেজি সিড, 100 থেকে 300 ml পার কেজি সিড ইন কন্টেনার অফ কনভিনিয়েন্ট সাইজ এন্ড সিডস। আর ডিপ তখন চুবাই রাখতে হবে বা ওইখানে দিয়ে রাখতে হবে। ইন সাচ সলিউশন ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম এন্ড দেন ড্রাই প্রপারলি। এটা দেওয়ার পর তারপর আমরা শুকিয়ে সেটা বীজ রেখে দেব। এই দেখো যেটা আমি বলছিলাম ড্রাম, না এটার ভিতরে ডাস্ট বীজ দিলাম, সেই পরিমাণ অনুযায়ী ডাস্ট পাউডার আমরা ইউজ করে এই যে এটা দিয়ে আমরা যখন ঘুরাবো তখন সেটা লেগে যাবে। স্প্রিঙ্কেল ট্রিটমেন্টটা দেখো, ইন এ সিড লট এ লিকুইড সলিউশন, একটা বড় সিড লট আমরা সিডটাকে প্লেস করার পর কোনো স্প্রে দিয়ে আমরা লিকুইড সলিউশন অর সাসপেনশন অফ সিড ট্রিটিং কেমিক্যাল ইজ স্প্রিঙ্কেল, না জাস্ট ঝর্ণার মতো আমরা যেভাবে দিয়ে থাকি। স্লারি ট্রিটমেন্ট দেখো, এটা মোস্ট কমন, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো। দিস মেথড ইজ মোস্ট সুইটেবল ফর অ্যাপ্লাইং ওয়েটেবল পাউডার। না আগেরটা বলছিলাম ডাস্ট ফর্মুলেশন, এটা ওয়েটেবল পাউডার ফর্মুলেশন, না যেটাকে পানিতে দিলে ওয়েটেবল পাউডার ফর্মুলেশন। দেখো দিস কেমিক্যাল আর মিক্সড উইথ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার। এখানে দেখো আগেরটা আমরা দিয়েছি 100 থেকে 300 ml পার কেজি সিডের জন্য, আর এখানে 5 to 20 ml per kg seeds, and then the mixture is applied to seeds in automatic or semi-automatic machine। Na? This method is suitable for large scale seed treatment। বলো স্যার, স্টিপ ট্রিটমেন্ট আর স্লারি ট্রিটমেন্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? পার্থক্য দেখো, ওখানে লিকুইডটার পরিমাণ বেশি থাকে, ওখানে কি বলছি 100 থেকে 300 ml পার কেজি সিড, হ্যাঁ, আর এখানে দেখো 5 থেকে 20 ml পার কেজি সিড। না ডিফারেন্সটা এরকম। স্লারি স্যার, দুইটাতেই তো তরল পদার্থের সাথে মিশানো হচ্ছে সিডকে। মিশানো হলো, মনে করে এখানের মিশানোটা আর ওইখানেরটা অলমোস্ট পুরাটা ভিজে যাবে, হ্যাঁ, আর এখানে স্লারি টাইপের, এখানের কনসেন্ট্রেশন বলো বা আদার থিংস একটু ডিফারেন্ট থাকবে, ঠিক আছে? জি স্যার। কনসেন্ট্রেশন পরেরটা দেখো, প্যালেটিং ট্রিটমেন্ট আমরা বলছি। দেখো, the seed is first coated with a sticker, না এটা স্টিকার দ্বারা, মেথোসেল বলা হয় কোন একটা সিডের একটা স্টিকার আছে না অনেক সময় যে গ্লু এর মতো, যে সেখানে আমরা যদি কোনো একটা বীজ বা কিছু রেখে দিই সেটা আটকে যাবে, তাহলে কোটেড স্টিকার দেবো এন্ড দেন এজিটেড উইথ দ্য ডাস্ট ফাঙ্গিসাইড। অর্থাৎ কোনো একটা সিডকে মনে করো পানি না, এমন একটা সলিউশন দ্বারা আমরা স্প্রে করলাম, ওই সলিউশনটা একটু স্টিকিনেস আছে, তার ওই স্টিকারটা ওইরকম সলিউশনটা দেওয়ার পর বীজটাতে একটু সফট মানে একটু কি বলবো লেগে থাকার মতো, এখন যদি কোনো জিনিস সেখানে দাও সেটা লেগে যাবে, সেটাকে আমরা স্টিকার বলে থাকি। এন্ড দেন এজিটেটেড উইথ দ্য ডাস্ট ফাঙ্গিসাইড, তারপর যদি আমরা ডাস্ট ফাঙ্গিসাইড উপরে দিয়ে থাকি ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সিড বিকাম এ পিলেট, না তখন তোমার সিডটাকে দেখা যাবে না, ওটা দ্বারা ডেকে যাবে, এটা ট্যাবলেটের মতো মনে হবে। কন্টেনিং আউটার জোন অফ প্রটেক্টেড, না আউটসাইডটা একটা প্রটেক্টেড হয়ে থাকবে। ইট ইজ ইউজ মোস্টলি এজ এ protected against soil organism or as repellent against birds and rodent, না যেখানে বার্ডস এবং রোডেন্ট মানে কি ইঁদুর, তাদের থেকে দূরে থাকার জন্য সেটা। ফিউমিগেশন লাস্ট ওয়ান দেখো, seeds are treated in a closed chamber
কন্টেইনার অথবা কন্টেইনার উইথ কেমিক্যাল অর ফিউমিগেন্টস না, এক জাতীয় ফিউমিগেন্টস আছে, হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডিউস টক্সিক ফিউমস। মনে করো ফার্স্ট টক্সিন একটা ট্যাবলেটের মতো, সেটা যদি তুমি তোমার স্টোরেজের কোনাতে দিয়ে রাখো, সেটা থেকে এক ধরনের ফিউমিগেশন অটোমেটিক সেটা বের হবে, আর যার জন্য সেখানে ইনসেক্ট বা অন্যান্য গুলির আক্রমণ হবে। ওকে, কতগুলি কেমিক্যালের নাম দেখো, এগুলি আমরা ভাইভাতে ধরি বা পরীক্ষা দিই যে 10টা সিড ট্রিটিং কেমিক্যালের নাম বলো। বিটাভেক্স, স্টিল, ডাইথেনিয়াম 45, এটাকে বলি আমরা বর্ধ মিক্সচার। দেখো BURDAUX একটা সায়েন্টিস্টের নামে সেটা করা বর্ধ মিক্সচার, একসময় এটা খুব পপুলার ছিল। অ্যাগ্রোসান জিএন, গ্রানুসান এম, ম্যানকোজেব, হোমাই, ক্যাপ্টেন, সিরাম, অর্গানো মার্সিকুলান, ক্রিসান, ফক্সটক্সিন ইত্যাদি, এ কয়েকটা কেমিক্যালের নাম তোমার মনে রাখো। এখন দেখো কালারিং অফ সিড, তাই না? দেখো এক একটার এক এক কালার। এই কালারিং এর ইম্পর্টেন্স কি বলো তো কেউ? এটা আলাদা কি কোনো ইম্প্যাক্ট? মনে করো সাপোজ কোনো কেমিক্যাল দেওয়া নেই, কেমিক্যাল দিলাম না, শুধু লাল করে রাখলাম, এটাতে সিড ট্রিটিং এর কি উপকার হবে বলো তো একজন? স্যার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ভেরি গুড। আর স্যার একটা আলাদা কোড তৈরি হচ্ছে উপরে। মনে করো কোড তো মানে কোড তো এটা হলো, আর স্যার পোকা স্যার ওই কালার দেখে নিশ্চয়ই হবে, আবার উৎসাহিত হতে পারে, কালার দেখে অ্যাট্রাক্ট হতে জি পারে স্যার। না? আরেকটা বলো, আমি স্যার, হতে পারে। আরেকটু বলো। স্যার ফটোসিনথেসিসের জন্য যে কালারটা অ্যাবজর্ব করতে হবে ওইটা হয়তো করতে পারে না এই কালারের জন্য, শুধু রেড। না না, ফটোসিনথেসিস তো ভিজে হবে না। না স্যার ফটোসিনথেসিস না, মানে কালার হ্যাঁ অ্যাবজর্পশন। বলো, আমি ক্লাস নিচ্ছি। কি কি ল্যাটিসের জন্য? কখন? আচ্ছা যাও, তাহলে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আর কেউ? স্যার ভিজুয়ালের জন্য হতে পারে, মানে দেখতে আকর্ষণীয় লাগবে। ভিজুয়াল আকর্ষণীয় না, ভিজুয়াল একটা মনে করো এই তোমার সামনে কোন একটা কাজু বাদাম বা অন্য একটা বাদামের বীজ দিল না, আর একটা কালারিং দিল, তাহলে তুমি কোনটা খেতে চাবা? কালারলেস, কালার করা নেই স্যার, সেইটা খেতে এটার চাবো। জন্য এটা বোঝাচ্ছি আমি। ভেরি গুড। যদি বলতা কালারটা খাবো তাহলে বলবো উত্তরটা ঠিক নেই। কালারলেস মানে এখানে দেওয়া মানে কি, এটা শুধু রঙও যদি হয় তাহলে তোমার আমার কাছে মনে হয় এটা নিশ্চয়ই কোনো কেমিক্যাল, খেলে মারা যাবো, অসুখ হবে, তাই না? জাস্ট একটা মানে কালার দিয়ে একটা সতর্ক, মানে কাইন্ড অফ। দেখো কালারিং অফ সিড, most seed treatments contain dyes and some companies add their own। কিছু কিছু দেখবা ব্র্যান্ডের কারো কারো দেখা যায় যে মেজর সিড এক ধরনের কালার দেবে, আরেকটা কোম্পানি ওই কালার না অন্য একটা কালার দেবে, তাহলে ওই কালার দেখে আমরা চিনতে পারি। কালার ব্র্যান্ড ডাই টু সিড ট্রিটমেন্ট। ডাইস সার্ভ টু পারপাসেস, দেখো দুইটা পারপাসেস। একটা হচ্ছে অ্যাজ এ ওয়ার্নিং, যেটা বললা যে কালার ওটা খাবো না, অ্যাজ এ ওয়ার্নিং দ্যাট দ্য সিডস হ্যাভ বিন ট্রিটেড টু প্রিভেন্ট inadvertent contamination of food or feed, না দেওয়া আছে সেই জন্য আমরা ওটা খাবো না বা পাখিও খাবে না, এরকম। এজ এ ভিজুয়াল মিনস অফ ইভালুয়েটিং দ্য কমপ্লিটনেস অফ ট্রিটমেন্ট কাভারেজ। ভিজুয়াল যেটা ট্রিটমেন্টটা হয়ে গেছে, যদি পুরাটা কভার হয়ে থাকে। দ্য ডাইজ ইফ ইউজ ফর ট্রিটিং ফর্মুলেশন অফ ড্রাই সিড আর মিক্সড উইথ ফাঙ্গিসাইড অর ইনসেক্টিসাইড ট্রিটমেন্ট, না তখন আমরা রঙের সাথে ফাঙ্গিসাইড বা অন্যান্য ইনসেক্টিসাইড যেটা সেটাও ইউজ করতে পারি। জাস্ট একটা ওয়ার্নিং, না? এখন দেখো কজেস অফ পুয়ার ট্রিটমেন্ট। পুয়ার ট্রিটমেন্ট কি কি কারণে হতে পারে? মনে করো তুমি বললা যে আমি ট্রিটমেন্ট দিছি, আমি ওষুধ খেয়েছি, অনেক সময় দেখা যায় ওষুধ একটা কথাই বলে যে লো ডোজ ইজ নো ডোজ, লো ডোজ ইজ নো ডোজ। মানে কি? মনে করো তোমার 500 mg দরকার, তুমি 250 mg খাইলা, তাহলে কি তোমার অসুখ ভালো হবে? শুনতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, তোমার 500 mg দরকার, তোমাকে যদি 250 mg টা খাও তাহলে তোমার ডিজিজ ভালো হবে না। তাহলে মানে কি? লো ডোজ মিন্স নো ডোজ, কোনো তোমার লাভ হলো না। দেখো এই জন্য দেখো পুয়ার ট্রিটমেন্টের কতটি কারণ দেখো। রং ফাঙ্গিসাইড, মনে করো তোমার যে ফাঙ্গিসাইড তোমার যে ছত্রাক ধরেছে, এই ছত্রাক না তুমি ফাঙ্গিসাইড ইউজ করলা, কিন্তু আদার দেন তোমার ওয়ান্টেড, তোমার যেটা দরকার তার বাইরে। এখানে দেখো ইউজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফাঙ্গিসাইড old dust may prove relatively ineffective for protection against soil fungi। এটা একটা রং ফাঙ্গিসাইড যদি ইউজ করো, ইনএডিকুয়েট ডোজ, না
failure to get sufficient fungicide on the seed results in poor seed treatment. Poor seed treatment হতে পারে যদি adequate dose না হয়। আরেকটা দেখো, সব ঠিক আছে, মনে করো ফাঙ্গিসাইডও তোমার কারেক্ট, ডোজও কারেক্ট, তোমার কেয়ারলেস এর জন্য দেখো, the use of the best available fungicide and the latest equipment for treating seeds does not guarantee proper seed treatment. তোমার গ্যারান্টি দিচ্ছে না যে প্রপার ট্রিটমেন্ট হবে। Adequate care is necessary regarding machine adjustment to treat seed effectively. মনে করো তুমি সবই করলে, অর্ধেক সিডে লাগলো অর্ধেক লাগলো না, তাহলে কেয়ারলেস এর কারণে হতে পারে তিনটা। তাহলে রং, either fungicide, inadequate doses and careless. এখন দেখো কিছু প্রিকশন নিতে হবে, কারণ আমরা সিডের জন্য ট্রিটমেন্ট, এনি কেমিক্যাল ইজ হার্মফুল ফর হেলথ না, সেটা আমার জন্য, শিশুর জন্য, পাখি, পশুর জন্য, সবাই তো অ্যারাউন্ড থাকে আমাদের, তাহলে সবকিছুকে আমাদের কনসিডার করতে হবে। দেখো, most products used in the treatment of seeds are harmful to human, but they can also be harmful to seeds না, তাহলে সেটা শুধু মানুষের জন্য না, সিডের জন্য হার্মফুল হতে পারে। Extreme care is required to ensure that treated seed is never used as human or animal food. দেখো, আমরা আসলে বাংলাদেশে আমাদের মেন্টালিটি এত খারাপ, আমরা ব্যবসা করি, মনে করো এমন বিষাক্ত কেমিক্যাল দিলা যেটা সিডের জন্য, খাওয়ার জন্য না, কিন্তু সে দেখা গেল 10 টন তার সিড বিক্রি হলো না, তখন কি করবে? ওগুলি ধুয়ে ওইগুলি আবার হিউম্যান কনজাম্পশনে ব্যবহার করবে, এটা মোটেও উচিত না। এটা দেখো, extreme care is required to ensure that treated seed is never used as human or animal food. To minimize this possibility, treated seed should be clearly labeled as being dangerous if consumed. না, dangerous যেন লেখা থাকে। The temptation to use unsold, যেটা আমি একটু আগে বললাম, আমাদের অসৎ ব্যবসায়ীদের তাদের থাকে unsold treated seed। এক মিনিট দাঁড়াও স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? কি স্যার, পুরা জাস্ট কাল্টিভেশন প্রসিডিউর কবে স্যার? 13 তারিখ। আচ্ছা, সিসামে আচ্ছা স্যার, আচ্ছা স্যার, সিসামার লিন্স আচ্ছা ঠিক আছে স্যার, সিসামিয়া লিন্সিড। ওকে স্যার, আচ্ছা স্যার, ক্লাস নিচ্ছি স্যার। জি স্যার, আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। সরি, আমাদের ডিন স্যার ফোন দিচ্ছে। দেখো, the temptation to use unsold treated seed, unsold যেগুলি মনে করো কেমিক্যাল করে ফেলছে, for human or animal food can be avoided if care is taken to treat only the quantity for which sales are issued না, তাহলে তোমার ইস্যুড, তোমার যদি মনে হয় তুমি 5 টনে বিক্রি করবা, তাহলে 5 টনই তুমি ওইটাকে ট্রিটেড সিড নিয়ে আসো। Care must also be taken to treat seeds at the correct dosage rate না, correct dosage. Applying too much or too little material can be as damaging as never treating at all না, তাহলে আমাদের বেশিও করব না বা কমও দেব না। Seed with very high moisture content is very susceptible to injury না, সিডে ময়েশ্চার বেশি থাকা মানে তার স্টোরেজ পিরিয়ড কমে যাওয়া, when treated with some of the concentrated liquid product. ওকে, এটা গেল আমাদের seed treatment না। এখন তোমরা, আমি একটা শীট পাঠাবো, শীট না, একটা লিংক পাঠাইছি, দেখো পেয়েছো? জি স্যার। এটা তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দাও, ঠিক আছে প্লিজ। যারা ওপেন করতে পারো নাই তারা বলবা। পেরেছো? জি স্যার। জি স্যার, দিয়ে দিছি। সবাই দেখো,
জি স্যার দিচ্ছি। ওকে, সবাই পেরেছো? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস প্রাইমিংটা ছোট আছে, ওই দিন যদি সিট ট্রিটমেন্ট কোনো কোশ্চেন থাকে আমরা ওই দিন নিব। ওকে, ঠিক আছে। নেক্সট রবিবার সবিক্সের ক্লাস নেবে, আমি মঙ্গলবারটা নিব। ওকে স্যার। ঠিক আছে স্যার আপনার নামটা কি স্যার? হ্যাঁ, প্রফেসর ডক্টর রমিজ। আমি তো ক্লাস নিছি তোমাদের আগে। জি স্যার, 1-1 এ নিছেন স্যার। স্যার আরেকবার